হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা অসাধারণ চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব এবং 10K সাবস্ক্রাইবারের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীকালেও আপনারা আমাদেরকে এইভাবেই সাপোর্ট করবেন যাতে আমরা তাড়াতাড়ি 1 লাখে পৌঁছাতে পারি। এরপরে আমরা তাংশিকে দেখতে পারি তাদের কোম্পানির একজনের শরীর খারাপের জন্য তার প্রজেক্টটা ভালোভাবে এগোচ্ছে না এবং অন্যদিকে ডিংও মুড অফ করে বসে রয়েছে কারণ সে জানতে পেরেছে যে হাউচানের একটা গার্লফ্রেন্ড রয়েছে এবং তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল তখনই সেখানে হাউচান তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসে। এটা তখন তাংশির বন্ধু দেখতে পায় এবং তাংশির বন্ধু তখনই সঙ্গে সঙ্গে ডিংকে বলে এবং অন্যদিকে হাউচানও তাদের দেখতে পায় এবং সে তখনই ডিংকে ডাকে। ডিং তাদের সঙ্গে কথা বলে এবং এরপরে ডিং তাদের ড্রেস দেখাতে শুরু করে। এরপরে শিন যখন তার হেল্প করতে আসে শিন তাকে বলে দেয় যে একে অনেক দামি দামি ড্রেস দেখাতে এবং সে তার কথা অনুযায়ী দামি দামি ড্রেস দেখায় এবং তার যে সমস্ত ড্রেসগুলো পছন্দ হয় সেগুলো তারা কিনেও নেয়। হাউচান যখন টাকা পাঠায় তখন হাউচান ডিংকে জিজ্ঞাসা করে যে ড্রেসগুলোর এত দাম কেন। তখন সেও তাংশির মতনই তাকে জানায় যে এইগুলো লিমিটেড এডিশন, সেই কারণে এগুলোর এত দাম। এটা শোনার পরে হাউচান কিছুই বলে না এবং সে পেমেন্টটা করে দেয়। হাউচানের গার্লফ্রেন্ড ব্যাগগুলো ক্যারি করতে চাইলেও হাউচান তাকে ব্যাগ ক্যারি করতে দেয় না এবং তাকে সঙ্গে নিয়ে এসে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে আসার পরে তার গার্লফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে তোমার সঙ্গে যে কথা বলছিল সেই মেয়েটাকে তুমি কি করে চেনো। তখন সে তাকে বলে আসলে ও আমার বন্ধু ট্যাংয়ের বোন এবং ও আমার বোনেরই মতো, ওকে আমি ছোট থেকে পুরো বড় হতে দেখেছি। এবং তখন তার গার্লফ্রেন্ড তাকে বলে তুমি ওকে বোনের চোখে দেখলে আমার মনে হয় না ও তোমাকে ভাইয়ের চোখে দেখে। হাউচান তাকে এই বিষয়টা ছেড়ে দিতে বলে এবং তাকে জানায় আমার মনে শুধুমাত্র তুমিই রয়েছো। অন্যদিকে আমরা তাংশিকে দেখতে পাই সে ডিং এর সঙ্গে একই গাড়িতে করেই যাচ্ছিল এবং তাংশি একটা বাড়ি কিনতে চায় কিন্তু সে কোথাও একটা ভালো বাড়ি পাচ্ছিল না। সেই কারণে এই কথাটা যখন সে ডিংকে বলে তখন ডিং এই দায়িত্বটা তার কাঁধে নিয়ে নেয় এবং তাকে জানায় আমারই একটা কাজিন এই কাজই করে, তুমি এই বিষয়টা আমার ওপর ছেড়ে দাও। এরপরে আমরা তাংশিকে দেখতে পারি সে ট্যাঙ্গের কাছে এসছে। আসলে সে তার সঙ্গে তার রেজিগনেশন লেটারের বিষয়ে কথা বলতে এসেছিল। ট্যাঙ্গে তাকে জানায় তোমাকে আমি আরেকটা চান্স দিচ্ছি, তুমি আমার কোম্পানিতে চলে আসো এবং তুমি চলে এলেই তোমার প্রজেক্টে কাজ শুরু হয়ে যাবে। এবং সে মিস্টার ভ্যানের কথাও বলে যে আমি শুনলাম তার শরীর খারাপ এবং তারা যদি তোমার প্রজেক্টে ভালোভাবে কাজ না করতে পারে তাহলে তাদের কোম্পানিতে কেউই ইনভেস্ট করবে না। এবং এরপরে সে তার নোবেলের সম্পর্কে বলতে শুরু করে যে তার নোবেলটা খুবই সুন্দর এবং আমি কখনো কারো নোবেল এত মন দিয়ে পড়িনি, তোমার নোবেলটা এতটা ইন্টারেস্টিং আমি একদিনে পড়ে শেষ করে দিয়েছি। এরপরে সে তার নোবেলের সম্পর্কে কথাই বলতে থাকে এবং তাংশি একটু অসহ্য বোধ করে। তখনই সেখানে গাও চলে আসে এবং গাও এসে তাকে জানায় তার জন্য নিচে একজন অপেক্ষা করছে। তার নিচে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না কারণ সে তাংশির সঙ্গে কথা বলছে। এই সময় তাংশি তাকে জানায় আপনার অফিসে এখন হয়তো কাজ রয়েছে, সেই কারণে আমি পরে আসবো। এবং তখনই তার কাছে মিস্টার লিউজির কল আসে এবং কল করে তাকে তার অফিসে ডাকে। এরপর মিস্টার লিউজির অফিসে তারা তিনজনে মিলে প্রজেক্টের বিষয়ে কথা বলে। এরপরে লুসি সবাইকে কল করে যারা এই প্রজেক্টে ইনভেস্ট করতে ইচ্ছুক, কিন্তু মিস্টার ভ্যান যেহেতু এই প্রজেক্টে কাজ করছে না সেই কারণে তাদের প্রজেক্টে কেউ টাকাও দিতে চাইছে না। তারা অন্য আরেকজনকে সাজেস্ট করলেও সে তার কথা শোনে না এবং সে তাদের কথা না মেনে কলটা কেটে দেয়। এরপরে আবার তারা তিনজনে একসাথে মিটিং এ বসে এবং সে তাংশিকে জানায় আমরা খুব তাড়াতাড়ি একটা ইনভেস্টর খুঁজে নেব। এবং তখনই তাদের মধ্যে ট্যাঙ্কের কোম্পানির কথা ওঠে। লুজি তখন তাদের জানায় তাদের কোম্পানি থেকে এখন অব্দি আমার কাছে 3বার কল এসছে, আমরা নাই তাদের সঙ্গে কোলাপ করি। ট্যানের কথা শোনার পরে তাংশিও চুপ হয়ে যায় এবং সে তখন কোনো কথাই বলে না। এরপরে তারা ট্যাঙ্কের কোম্পানির সঙ্গে একটা মিটিং ফিক্স করে। এরপরে আমরা তাংশিকে দেখতে পারি সে মিটিং এরিয়ায় আসছে। অন্যদিকে তখন ট্যাঙ্গেও গাড়ি থেকে নামছিল। ইউ তার সঙ্গে কথাই বলতে চেয়েছিল তখন সে তাকে বলে তোমার কি অনেক পয়সা হয়ে গেছে যে তুমি ইনভেস্টমেন্ট করছো নাকি তুমি আমার ওপর টাকা ছুড়ছো। তারা এইসব বিষয় নিয়ে কথাই বলছিল তখনই সেখানে লুজি চলে আসে যার জন্য তারা এরপরে কোনো কথাই বলতে পারে না। লুজি ট্যাঙ্গেকে ভালোভাবে ইনভাইটও করে না, সে ডাইরেক্ট খাওয়ার কথা বলে ভেতরে ডাকে। এরপরে যখন অর্ডার দেওয়ার সময় আসে তখন ট্যাঙ্গে মেনু কার্ডটা নিয়ে তাংশির কাছে যায় এবং তাংশিকে বলে তোমার যেটা পছন্দ তুমি সেটাই অর্ডার করতে পারো। কিন্তু তাংশি কিছুতেই তার হাত থেকে মেনু কার্ডটা নিচ্ছিল না এবং অন্যদিকে ট্যাঙ্গেও কথা শুনছিল না। তখনই সেখানে লুসি চলে আসে এবং ট্যাঙ্গের হাত থেকে মেনু কার্ডটা নিয়ে নেয়। যখন সে মেনু কার্ড থেকে খাবার অর্ডার দেয় তখন ট্যাঙ্গে তাকে জানায় আমি জানতাম না যে লুজিরও খাবার অর্ডার দিতে খুবই পছন্দ। এবং এরপরে তারা মিটিং করতে বসে। মিটিং এ ট্যাঙ্গে তাদেরকে জানায় যে আমার কোনো এতে ডিমান্ড নেই এবং আমি জানতেও চাইবো না যে এতে অ্যাক্টার্সকে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি শুধুমাত্র ইনভেস্টমেন্ট করতে চাই। আসলে এইসব কিছু ট্যাঙ্গে তাংশির জন্যই করছিল। তখন লুজি তাকে জানিয়ে দেয় আমি ভাবনা চিন্তা করে জানাবো। এবং অন্যদিক থেকে টাঙ্গেও বলে আমার থেকে মনে হয় না তোমরা আর ভালো ইনভেস্টার পাবে। অন্যদিকে আমরা টাঙ্গিকে দেখতে পারি সে বাড়িতে গিয়ে ড্রিঙ্ক করছে কারণ সে ভালোভাবে তাংশির সঙ্গে কথাই বলতে পারেনি এবং সে এই রাগটা তার বালিশের ওপর মেরে মেরে ওঠায়। তখনই পাশ থেকে ডিং উকি মারে এবং তার জন্য টাঙ্গে ভয় পেয়ে যায়। এ বাড়িতে এসছে কেন জিজ্ঞাসা করলে ডিং জানায়
আমি আজকে ভেবেছি আমি তোমার বাড়িতে থাকবো। এবং এটা বলতে বলতে যখন সে টাঙ্গের কাছে যায় তখন তার নাকে ড্রিঙ্কের গন্ধ যায় এবং এরপরে তার বোন তাকে জিজ্ঞাসা করে যে তোমার কাকে দেখে জেলাসি হচ্ছে, কিন্তু টাঙ্গে তাকে এই কথা কিছুতেই বলতে চায় না। এরপরে ডিং যখন ড্রিঙ্ক করতে চায় তখন টাঙ্গে তাকে জানায় যে মেয়েরা কখনো ড্রিঙ্ক করে না, কিন্তু সে তার কথা না শুনে তারই সামনে ড্রিঙ্কের বোতল ধরে। টাংশি উঠে গিয়ে তার হাত থেকে ড্রিঙ্কের বোতলটা কেড়ে নেয় এবং বলে তোমার সাহস কি করে হয় তুমি তোমার ভাইয়ের সামনে ড্রিঙ্ক করছো। তখনই ডিং তাকে জানায় যে আমি একটা নতুন জব করতে চাই, আসলে আমি একটা ডিজাইনার হতে চাই। টাঙ্গে যখন তাকে ডিজাইনের বিষয় করা কোশ্চেন করে সে কোনোটারই জবাব দিতে পারে না। তখনই টাঙ্গে তাকে জানায় এখন গাওয়ের গার্লফ্রেন্ড যেহেতু ডিজাইনার সেহেতু তোমারও ডিজাইনার হওয়ার ইচ্ছা এবং কালকে তাকে অফিসে গিয়ে কাজ করার কথা বলে। তাকে অর্ডার দিয়েছে যখন সেখান থেকে চলে যাচ্ছিল ডিং তখন তাকে জানায় তুমি যেহেতু আমাকে ড্রিঙ্ক করতে দিচ্ছ না সেই কারণে আমিও তোমাকে একটা কথা বলবো না। টাঙ্গে তাকে জানারও ইচ্ছা নেই এই কথা বলে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু যখনই ডিং বলে ওঠে এই বিষয়টা আর কারো না টাংশির বিষয়ে তখনই সে আবার ঘুরে পেছন দিকে আসে এবং তার গ্লাসে ড্রিঙ্কও ঢেলে দেয়। সে যখন কথাটা জিজ্ঞাসা করে ডিং তাকে জানায় আমি যদি বলে দিই তাহলে আমাকে কি তুমি ডিজাইনার হতে দেবে, কিন্তু তার এই কথাতে টাংশি না করে দেয় এবং ডিংও যখন তাকে বলতে চায় না তখন টাঙ্গে তার কাছ থেকে ড্রিঙ্কটা সরিয়ে নেয় এবং ডিং তখন টাঙ্গেকে কানে কানে বলে যে টাংশি একটা নতুন রুম খুঁজছে। টাঙ্গে তখন তার কাছ থেকে কিরকম রুম এবং বাকি সমস্ত ডিটেলস নিয়ে নেয়। এর পরের দিন ডিং টাংশিকে একটা ঘর দেখাতে নিয়ে আসে এবং সেই ঘরটা টাংশির পছন্দ হয়ে যায় কারণ ঘরটা দেখতেও সুন্দর ছিল এবং প্রাইসও কম ছিল, সেই কারণে সে রুমটাকে কিনে নেয়। এরপরে রাত্রেবেলা কোম্পানিতে যখন টাংশি কাজ করছিল তখন লুজি তাকে দেখে এবং তার সাথে কথা বলার মাঝখানে সে জিজ্ঞাসা করে আমি শুনলাম তুমি বাড়ি চেঞ্জ করেছো, আমি কি তোমার আগের বাড়ি থেকে মাল সরানোর জন্য লোক পাঠাবো। টাংশি তখন তাকে এই কথায় মানা করে দেয়। লুজি যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন টাংশি তাকে ডাকে এবং তাকে ট্যাঙ্গের কোম্পানির বিষয়ে জিজ্ঞাসা করে যে তাদের সঙ্গে কোলাবরেশন সম্পর্কে তুমি কি ভাবলে। এরপরে লুজিও তার সঙ্গে বসে এই সম্বন্ধেই কথা বলে এবং লুজি তাকে জিজ্ঞাসা করে তোমার আর টাঙ্গের মধ্যে কি কিছু চলছে। এই কথা শুনে টাংশি তাকে জানায় আসলে আমি তাকে পছন্দ করতাম এবং আমার লাভটা তাকে কনফেসও করেছিলাম, কিন্তু সে আমাকে এখন রিজেক্ট করে দিয়েছে। লুজি বলে তুমি যদি না বলো আমি তাদের কোম্পানির সঙ্গে কাজ করব না, কিন্তু এতে টাংশি মানা করে দেয় এবং লুজি বলে সে মনে হয় এখন তোমাকে নিজের কাছে রাখতে চায়, এবারে সে আর তোমাকে হারাতে চায় না। এই কথা শোনার পরে টাংশিও ভাবতে শুরু করে। এর পরের দিন টাংশি যখন নিজের রুমে কাজ করছিল তখনই একটা ছেলে কিছু বক্স নিয়ে তার ঘরে ঢোকে এবং টাংশি সেই বক্সগুলোকে সাইডে রাখতে বলে এবং সে দেখতে পায় ছেলেটা আর কেউ না টাঙ্গেকে দেখার পরে সে তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে এখন কি করছো, তুমি এখনই এখান থেকে চলে যাও। কিন্তু টাঙ্গে টাংশির কথা না শুনে তার জিনিসপত্রে হাত লাগাতে শুরু করে, কিন্তু টাংশিও তাকে হাত লাগাতে দিচ্ছিল না। এরপরে সে যখন জোর করে টাংশি টাঙ্গেকে দিয়ে সমস্ত কাজ করায়। এত ভারী ভারী মাল তোলার পরে যখন তার জল তেষ্টা পায় এবং যখন টাংশির কাছে চায় তখন সে তাকে জলটা নিজেই খুঁজে নিতে বলে এবং সে যখন টাংশির বোতল দিয়ে জল খেতে শুরু করে টাংশি তাকে আটাতে চায় এবং সে টাঙ্গের গায়ে পড়ে যায় এবং তারা একে অপরের খুবই কাছে চলে আসে। অন্যদিকে বোতল দিয়ে টাঙ্গের গায়েও জল পড়ছিল, কিন্তু টাঙ্গের এতে কোনো হোশই ছিল না। টাঙ্গে তখন তাকে বলে আমি তোমার বোতল থেকে জল কেন খেতে পারবো না, তুমিও তো আমাকে না বলে 3 মিনিট ধরে কিস করেছিলে, তার মানে আমরা একে অপরের জিনিস তো শেয়ার করতেই পারি। এই কথা শোনার পরে টাংশিও চুপ হয়ে যায় এবং গা ভিজে যাওয়ার কারণে টাঙ্গে তার কাছ থেকে টাওয়েল চায়। অন্যদিকে আমরা ডিংকে দেখতে পারি সে আজকে টাঙ্গের কোম্পানিতে কাজ করতে এসছে এবং সে সবারই জন্য গিফটও এনেছে, কিন্তু কেউই বুঝতে পারছিল না যে এই মেয়েটাকে। সে কোম্পানিতে সবারই কাজে হেল্প করছিল। এরপরে সে টাংশিকে মেসেজ করে জানিয়ে দেয় যে আজকে আমি তোমার বাড়িতে ঘর ঠিক করতে আসতে পারবো না কারণ আমার এখানে অনেকটাই কাজ আছে। অন্যদিকে আমরা টাঙ্গেকে দেখতে পারি সে টাংশির হাতের চোটে শেক করে দিচ্ছিল। তখন টাংশি তার দিকেই তাকিয়ে থাকে এবং নিজেকে নিজেই মনে মনে বোঝাতে থাকে সে শুধুমাত্র একটা সুন্দর দেখতে ছেলে। টাঙ্গে যখন তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তখন টাংশি তাকে বলে আমি তোমাকে 3 মিনিট ধরে কিস করিনি, আমার যতদূর মনে হয় আমি 2 মিনিট ধরে করেছিলাম। তার এইসব কথা শোনার পরে টাঙ্গে তাকে জিজ্ঞাসা করে তুমি এখন এই টপিক নিয়ে কেন কথা বলছো, এবং তখনই টাংশির দরজা কেউ নক করতে শুরু করে। সে যখন দরজা খোলে তখন একজন তাকে জিজ্ঞাসা করে আমরা সামনের বাড়িতে যেহেতু কাজ করব সেই কারণে প্রচন্ড আওয়াজ হবে, আমরা কি কাজটা করতে পারি। এই কথায় টাংশিও তাকে পারমিশন দিয়ে দেয়। এরপরে টাঙ্গেও কাজের জন্য টাংশির বাড়ি থেকে চলে যায় এবং নিচ দিয়ে যখন তার বোন আসছিল তখন সে তার ভাইয়ের গাড়িটা দেখতে পায় এবং উপরে টাংশির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে টাঙ্গে কি তোমার বাড়িতে এসছে, কিন্তু টাংশি তখন জানায় না সে আমার বাড়িতে আসেনি। তারা এই বিষয় নিয়ে কথাই বলছিল তখনই টাঙ্গে পাশের আরেকটি দরজা দিয়ে বেরিয়ে আসে এবং ডিং তাকে দেখে ফেলে। টাঙ্গেও তখন তাকে হঠাৎ দেখতে পেয়ে চমকে ওঠে এবং প্রথম দিনই সে ধরে ফেলে যে টাঙ্গে এখানে শিফট হয়ে গেছে এবং এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। এপিসোডটির এক্সপ্লেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি অসাধারণ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।